প্রতিদিন দেশের হাজারো মানুষ বর্তমান বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরও লক্ষ কোটি মানুষ এখনও মনে করে বা আশা করে বা ভবিষ্যতে হবে এমনটি ভাবনা করে যে আগামীতে বিএনপি সরকার গঠন করবে। এই মানুষ এখনও এটা বিশ্বাস করে এবং আমরা অনেকেই চাই যে তারা ক্ষমতায় আসুক। বিগত সময়ের অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম তারা সহ্য করেছেন। 24 সালের নির্বাচনের আগেও অনেক নেতাকর্মীকে ধান খেতে রাত্রি যাপন করতে হয়েছে। এই বিষয়গুলো কি অতি দ্রুতই তারা ভুলে গেল? একটা প্রবাদ বাক্য পড়েছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। সেই বিষয়টা এখন তাদের মাঝে দেখতে পাচ্ছি যে বিগত 17 বছরের তাদের যে অর্জন, তারা যে মিছিল, আন্দোলন, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, প্রতিবাদ করেছে। যদিও তারা সরকার পতন করতে পারেনি, তারপরও দেশের বৃহত্তর জনগোষ্ঠীর তাদের এই আন্দোলনের প্রতি সমর্থন ছিল। তাদের কষ্টে তারা একসময় কষ্ট পেয়েছে। দেশের সাধারণ মানুষ তাদেরকে মজলুম হিসেবে তাদের মন থেকে একটা ছাপট দিয়েছে, বা তাদের বৈধতা একটা ছিল যে তারা আন্দোলন করতেছে বা জুলুম, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে একটা অনেক বড় সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়ে গেছে। এতে অনেকের জীবন দিতে হয়েছে, অনেককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, অনেকের জীবন থেমে গেছে নানা রকম সমস্যায় পড়ে। তারপরেও অনেক মানুষ, দেশের লক্ষ কোটি জনতা তাদের দিকেই চেয়ে আছে, বিশেষ করে তারেক রহমানের দিকে, যে তারেক রহমান তাদের সঠিক দিক নির্দেশনা দেবেন বা বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন, তার বাবার মতো বা তার মায়ের মতো। সিনিয়র নেতাকর্মীদের প্রতি আমার মনে হয় সেরকম কোনো ভরসা করে না দেশের মানুষ। এখন দেশের মানুষ একমাত্র সংখ্যাগরিষ্ঠ একটা দল বা জনগণ তাকিয়ে আছে তারেক রহমানের দিকে, যে তিনি দেশে আসবেন, দেশের হাল ধরবেন, দেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন। যখন দলের সিনিয়র অধিকাংশ নেতাই জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বিভিন্ন রকম বেফাস মন্তব্য করে বসেন, তখন সাধারণ মানুষের তাদের প্রতি সেই রকম আস্থা পায় না। বিগত সময়ে দেখেছি যে অনেকেই, যেটা জনগণ চায় না, জনগণের মনের ভাষা বা জনগণের পালস বুঝতে পারে না অনেক সময়। যখন বিরোধী দলে ছিল, সরকারে ছিল না, তখন জনগণের মনের কথাটা বলেছে বা জনগণ যেটা চায় সেটাই বলেছে। এটা হয় বাংলাদেশের রাজনীতি বা বিভিন্ন দেশের রাজনীতি, এটাই দেখেছি, এটাই হয়েছে যে যখন সরকারে থাকে না তখন তারা জনগণের কথাটা বলে বা জনগণের যা চায় তাই বলে, জনগণের পক্ষে থাকে, কিন্তু ক্ষমতায় গেলে তখন আর জনগণের চিন্তা থাকে না। এরকম হয়েছে, ঠিক সেই রকম একটা অবস্থা হয়। তারপরেও তাদের ভালো করার জন্য সামনে নির্বাচন পর্যন্ত অনেক শক্ত অবস্থানে থাকতে হবে এবং চতুর্দিকে খেয়াল রাখতে হবে যে বর্তমান রাজনীতি সেই অতীতের রাজনীতির মতো নয়। বর্তমান রাজনীতিতে প্রত্যেকের সাথেই মোবাইল ফোন আছে, যে কোনো কথা, বেফাস কথা বা জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কথা বা নিজেকে ভাইরাল করার মতো বিভিন্ন আজেবাজে কথা বলে থাকেন। এগুলো চতুর্দিকে ক্যামেরা থাকে, মোবাইল ফোন থাকে, ভিডিও হয়, এবং সেটা যদি নেতিবাচক হয় তাহলে দলের ভাবমূর্তি নষ্ট হয়, দলের জনসমর্থন কমে যায়। এটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বেফাস মন্তব্য করা যাবে না। তারপরেও তাদের দীর্ঘদিন যদি থাকতে হয় ক্ষমতায় বা ভালো কিছু করতে হয়, তাদের অবশ্যই পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে হবে, বয়ান তৈরি করতে হবে। বয়ানগুলো এইভাবে নয় যে তাদেরকে প্রকাশ্যে তেলমর্দন, এমনটা না। কবিতা, গল্প, উপন্যাস এসব লেখার মাঝে 2-3টা লাইন তাদের পক্ষে গেলেই হবে না। 2-3টা লাইন এমন যুক্ত হবে যে যেখানে বোঝা যাবে না যে তাদেরকে
জনসমক্ষে সাপোর্ট করা হচ্ছে, বা তাদের পজিটিভ 2-3টা লাইন ঢুকিয়ে দিলেই এইভাবেই ন্যারেটিভ তৈরি করতে হবে এবং একটা এলিট শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী তাদের লালন করতে হবে। তারা খুব সূক্ষ্মভাবে, অবশ্যই সেটা যেন নগ্নভাবে কারো তেল মর্দন এমন না হয়, সূক্ষ্মভাবে তাদের বয়ান তৈরি করতে হবে, পজিটিভ ন্যারেটিভ তৈরি করতে হবে, যেটা তাদের রাজনীতিতে দীর্ঘকাল যেন ভালো অবস্থানে রাখতে পারে। মানুষ তাদের কেন ভোট দেবে, তাদেরকে কেন সরকারে রাখবে, এরকম কিছু ন্যারেটিভ বা তাদের ভালো কাজের উদাহরণ করতে হবে। এদিক দিয়ে কিন্তু বিএনপি আওয়ামী লীগের থেকে অনেকটাই পিছিয়ে ছিল বিগত সময়গুলোতে। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জনগণ যে বিষয়টা পছন্দ করে না, সেটা হচ্ছে যে অনেক নেতাকর্মী দেখা যায় যে আলেম সমাজকে টার্গেট করে। বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, ইসলাম এই দেশের ধর্ম, এখানে সবাই ধর্মভীরু, অনেকে ম্যাক্সিমামই, এবং সেখানে যদি আলেম সমাজকে টার্গেট করে উল্টাপাল্টা যে কোনো ধরনের কথা বলা হয়, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় না। এটা কখনোই করা যাবে না, এটা কাম্য নয়। দেশের জনগণ কি চায়, জনগণের পালসটা বুঝতে হবে। রাজনীতি করতে গেলে সাধারণ মানুষের চাওয়াটাকে সমর্থন করতে হবে। দিন শেষে সাধারণ মানুষ অনেক ভোটে সহযোগিতা করে, তাদের ভোটের প্রয়োজন হয়। শুধুমাত্র দলের নেতাকর্মীদের ভোট দিয়ে বড় কিছু আশা করা যায় না, এবং দেশের সাধারণ মানুষের একটা বৃহত্তর জনগোষ্ঠীর প্রয়োজন। ভোটের মাঠে তাদের অনেক কাজে লাগে।